আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো আছো। তো আমি অনেকদিন পর আবারও আসলাম টিস একাডেমি ইউটিউব চ্যানেল থেকে। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম সুমন। আমি অলরেডি ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফাইনাল ইয়ার, অনার্স ফাইনাল ইয়ারে হচ্ছে একটা সাবজেক্ট অ্যাপ্লাইড অফ ম্যাথমেটিক্সের ২টা চ্যাপ্টার পড়াইছিলাম। দেন আমি প্ল্যান করছি যে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ার থেকে শুরু করে ফাইনাল ইয়ার পর্যন্ত যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ টিউটোরিয়াল ইউটিউবে আপলোড করব। দেন সেখান থেকে একটা অনেক টাইম নিলাম এবং আমি ঠিক করছি যে অনার্স ফার্স্ট ইয়ারের প্রথম যে একটা ভালো ইম্পর্টেন্ট সাবজেক্ট সেটা হচ্ছে গিয়ে ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, অর্থাৎ ম্যাথমেটিক্সের যেটা ফান্ডামেন্টাল ফাউন্ডেশন বলা যায়, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স। তো ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স জিনিসটা কি? যেখানে বিভিন্ন প্রকার ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন বা বিভিন্ন লজিকের মাধ্যমে ব্যাপারগুলো জানানো থাকবে। যেহেতু তোমরা ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে পড়বা বা যাদের এই সাবজেক্টে রয়েছে, সেখানে অনেক লজিকের ব্যাপার রয়েছে। যেমন একটা বাস্তব জীবনের একটা বাক্য বা স্টেটমেন্ট তুমি কিভাবে ম্যাথমেটিক্স দিয়ে এটা ইজিভাবে সলভ করতে পারো, এটা সম্পূর্ণ এটার উপর ডিপেন্ড করে। তো আশা করি আমরা হচ্ছে এই সাবজেক্টের যতগুলো চ্যাপ্টার রয়েছে ডিটেইলস আমরা কয়েকটি পার্টে আমরা বিভক্ত করে পুরোটাই কমপ্লিট করব। সম্পূর্ণ সবকিছু দেখতে পারবেন এই ইউটিউব চ্যানেলে। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করি পরবর্তীতে যতগুলো ভিডিও আসে সেগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আমরা আজকে শুরু করব ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এর প্রথম যে চ্যাপ্টার রয়েছে সেটার নাম হচ্ছে এলিমেন্টস অফ লজিক। এলিমেন্টস অফ লজিক মানে কি? লজিক মানে হচ্ছে কি? যুক্তি। কিসের যুক্তি? এলিমেন্টস ম্যাথমেটিক্যালের বিভিন্ন যে যুক্তিগুলা থাকে। আমরা অনেক সবাই জানি যে ম্যাথমেটিক্স আসলে মুখস্থর কোনো বিষয় না, এটা আসলে যুক্তি বা প্রমাণের মাধ্যমে এটা কাজ করে। তো একটা সেন্টেন্সে বা একটা তুমি কিছু একটা লিখবা, সেটা ম্যাথমেটিক্যালি হঠাৎ করে লিখলে হবে না, এটা যুক্তির মাধ্যমে দেওয়া লাগে। আমরা অলরেডি সবাই যারা ম্যাথমেটিক্সে পড়ি, আমরা বিভিন্ন জিনিস প্রথমে মনে করি, দেন আমরা এটা প্রুভ করি যে আসলে যেটা মনে করছিলাম সেটা আমরা প্রুভ করে দিই। কিসের মাধ্যমে? ম্যাথমেটিক্স এর মাধ্যমে। তো এটার একটা পার্ট হচ্ছে এলিমেন্ট অফ লজিক। তো এই চ্যাপ্টারের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেটা এক নজরে দেখে নিই। প্রথমে আমরা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট সম্পর্কে জানবো, দেন লজিক কানেক্টিভিটিস, নেগেশন স্টেটমেন্ট, কনজাংশন স্টেটমেন্ট, ডিসকনজাংশন স্টেটমেন্ট, এক্সক্লুসিভ ডিসকনজাংশন স্টেটমেন্ট, কন্ডিশনাল স্টেটমেন্ট, বাইকন্ডিশনাল স্টেটমেন্ট, join Daniel truth tables, converse, inverse, and contrapositive statement, tautologies and fallacy, logical equivalence of statement, logical responding and its validity, logical implication, rules of inference, deductive responding or deductive methods of proof, then আমরা প্রবলেম সলভিং করব। এখন আমরা দেখব ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টস, যেটা বাংলা মিনিং হচ্ছে গাণিতিক উক্তি। তো তোমরা অনেক ধরনের সেন্টেন্স বা বাক্য দেখে থাকবা। তো ম্যাথমেটিক্যালের একটা বাক্য রয়েছে এরকম যে একটা বাক্যের মধ্যে যদি ট্রু অথবা ফলস থাকে, যে ট্রু অথবা ফলস ইন্ডিকেট করে দেওয়া থাকে, দেন সেটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা কিভাবে লিখবো? সংজ্ঞাটা হচ্ছে ইফ এনি সেন্টেন্স ক্যান বি ডিক্লারেটিভ হুইচ ইজ আইদার ট্রু অর ফলস, দেন দ্য সেন্টেন্স ইজ কল্ড ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট অর সিম্পলি স্টেটমেন্ট। আচ্ছা, এখানে দুইটা বিষয় থাকতেই হবে, হয় এটা ট্রু হতে হবে অথবা ফলস হতে হবে। এই দুইটা ব্যাপার ইন্ডিকেট করা থাকবে বা ডিক্লেয়ার করা থাকবে, তাহলে আমরা সেটাকে গাণিতিক উক্তি বলতে পারি। আচ্ছা, এটা কিভাবে কাজ করে তার আগে আমরা একটু জেনে নিই যে ট্রুথ ভ্যালুটা আসলে কি। ট্রুথ ভ্যালু হচ্ছে আমরা যে একটা গাণিতিক স্টেটমেন্ট দেখলাম, সেটার মধ্যে অবশ্যই একটা ট্রুথ থাকবে অথবা ফলস, যে কোনো একটা ভ্যালু থাকবে। এই যে ট্রুথ অথবা ফলসি ব্যাপারটা যে উল্লেখ থাকবে সেটা হচ্ছে তার ভ্যালু, ট্রুথ ভ্যালু বলে। তো ট্রুথ ভ্যালু হচ্ছে দুই প্রকার হতে পারে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। এখন কোনটা ট্রু কোনটা ফলস সেটা সেন্টেন্স দেখে বুঝতে হবে।
তো এখানে যদি একটা ভ্যালু থাকে যে ট্রু, যদি আমরা কোনো একটা সেন্টেন্স ট্রু পাই, দেন এটার যে ফার্স্ট লেটার রয়েছে টি, তো টি দিয়ে এটা আমরা প্রকাশ করব, এটাকে বলবো আমরা ট্রুথ ভ্যালু। ট্রুথ ভ্যালুর মান কত, মানে ভ্যালুটা কত আসলে টি। এবং যদি কোনো একটা স্টেটমেন্ট আমরা ফলস পাই, মানে রং প্রসেস পাই, দেন আমরা সেটাকে ইন্ডিকেট করব এফ দ্বারা। এফ মানে হচ্ছে ফলস, তার ট্রুথ ভ্যালু কি ফলস, এফ। এবং ট্রু বা সত্য হলে তার ট্রুথ ভ্যালু কি হবে, টি হবে। চলো আমরা কিছু উদাহরণ দেখে নিই। যেমন আমরা জানি 2 + 2 = 4, আমরা সবাই জানি। এটা কি আসলে সত্য বা সঠিক? অবশ্যই। 2 + 2 যোগ করলে আমরা যেভাবে 4 পাই, তাহলে এটা ট্রুথ ভ্যালুটা কত হবে, কি হবে? এখন এটা কিন্তু একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, যে একটা আমরা এক্সপ্রেশন বা একটা পাবো, ম্যাথমেটিক্যাল ইকুয়েশন পাবো, সেটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। আচ্ছা, তাহলে এটা যে আমাদের সঠিক, সেটাকে আমরা প্রকাশ করব বা ইন্ডিকেট করব টি দ্বারা। এটা হচ্ছে ট্রুথ ভ্যালুর মান, ট্রুথ ভ্যালু হচ্ছে টি। আচ্ছা, যদি তোমাদের বলা হয় ত্রিভুজের 3 কোণের সমষ্টি 270 ডিগ্রি, এটা কি সঠিক? অবশ্যই রং, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি এটা হচ্ছে আমাদের ট্রু। যদি বলে যে 270 ডিগ্রি, তাহলে এটা কি হবে, রং হবে। তাহলে এটা ট্রুথ ভ্যালু কি হবে, এফ দ্বারা প্রকাশ করতে হবে। যদি বলি 2 + 3 > 7, তাহলে এটা কি সত্য? 2 + 3 এর ভ্যালু কত আসে, 5। 5 কি আসলে 7 এর থেকে বড়? অবশ্যই না। তাহলে এটা ট্রুথ ভ্যালু কি হবে, এফ হবে, মানে ফলস। আশা করি তুমি এটা একটু বুঝতে পারছো যে ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা কি, এবং এটা দুইটা ভ্যালু রয়েছে, ট্রুথ ভ্যালু, এবং ট্রুথ ভ্যালু দুটো কি কি, টি এবং এফ। এবং ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা কি, যে এটার মধ্যে অবশ্যই ট্রু অথবা ভ্যালু দুটো ফাংশন থাকবে, ইন্ডিকেট করা থাকবে। তো এটা হচ্ছে আমাদের ম্যাথমেটিক্যাল একটা এক্সপেনশন বা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট বলা হয়, লজিক কানেক্টিভিটিস, যার বাংলা হচ্ছে যৌক্তিক সংযোজক। লজিক কানেক্টিভিটিস আসলে ব্যাপারটা কি, আমরা আগে একটু সংজ্ঞাটা দেখে নিই। নো, নট, and, or, if, dash dash, then, if and only if are called logical connectivities for a compound statement, mathematical statement. আচ্ছা, এখানে জানার আগে কম্পাউন্ড ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটা ব্যাপারটা দেখতে হবে। আমরা অলরেডি জানিছি ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। তো ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট কি, ওটার মধ্যে দুইটা ভ্যালু ইন্ডিকেট করা থাকবে, হয় ট্রু অথবা ফলস। আচ্ছা, এটা গেল একটা সিম্পল স্টেটমেন্টের ক্ষেত্রে। যখন অনেকগুলো স্টেটমেন্ট একসাথে জুড়াইয়া একটা বিশাল বড় স্টেটমেন্ট তৈরি করবে, দেন সেটাকে আমরা বলবো কম্পাউন্ড স্টেটমেন্ট। তোমরা ইংলিশ যখন পড়েছো তখন দেখেছো যে সিম্পল সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স, বা ম্যাথমেটিক্যালও এই ব্যাপারটা রয়েছে। তো ম্যাথমেটিক্যালে যখন একটা সিম্পল স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট, দুই বা ততোধিক সিম্পল স্টেটমেন্ট যুক্ত হয়ে যখন একটা বড় একটা স্টেটমেন্টে রূপ নেবে, দেন সেটাকে আমরা কম্পাউন্ড স্টেটমেন্ট বলবো। তো কম্পাউন্ড স্টেটমেন্ট হতে গেলে এটার মধ্যে কিছু ইন্ডিকেট বা চিহ্ন ইউজ করতে হয়, সেটা হচ্ছে লজিক। তো এই লজিক্যাল অপারেটর গুলাকে বলা হয় লজিক কানেক্টিভিটিস। এখন নো, নট, অ্যান্ড, অর, ইফ, ড্যাশ ড্যাশ, দেন, ইফ অ্যান্ড অনলি ইফ, এগুলো আমরা আলাদাভাবে ডিটেলস জানবো। তার আগে সিম্পলি একটু ধারণা নেই নো নট ব্যাপারটা কি, নো নট। আচ্ছা, নো অথবা নট ব্যাপারটা কি, মানে না, নাকরণ। মানে লজিক কানেক্টিভিটিস বা লজিক্যাল স্টেটমেন্টে যখন আমরা দেখবো, এটার বাংলা মিনিং হচ্ছে নাকরণ। নাকরণটা ইংলিশ মিনিং হচ্ছে গিয়ে নেগেশন। নেগেশন, এটাকে ডিক্লেয়ার করা হয় সিম্পলি এই চিহ্ন দিয়ে। এখন আমরা অ্যান্ড যে লজিক কানেক্টিভিটিস রয়েছে সেটা জানবো। অ্যান্ড মানে কি, যোগ করা, মানে যুক্ত করা। যখন অনেকগুলো স্টেটমেন্ট একসাথে হয় একটা কম্পাউন্ড স্টেটমেন্ট যুক্ত করে, দেন সেটাকে আমরা বলি কি, একটা কম্পাউন্ড স্টেটমেন্ট অ্যান্ড দ্বারা যুক্ত হয়েছে। আচ্ছা, এটাকে প্রকাশ করা হয় এরকম চিহ্ন দিয়ে, এবং এটাকে বলা হয় এবং, বাংলা বলা হয় কি এবং, ইংলিশে বলা হয় অ্যান্ড অপারেটর বা অ্যান্ড কানেক্টিভিটিস, এবং এটাকে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এটা আমরা ডিটেলস দেখব। আচ্ছা, এখন আমরা ওয়ার কানেক্টিভিটিস সম্পর্কে জানবো। ওয়ার কানেক্টিভিটিস এভাবে প্রকাশ করা হয়, এটার বাংলা মিনিং হচ্ছে অথবা, এবং অ্যান্ড এর বাংলা মিনিং হচ্ছে এবং। আচ্ছা,
যখন অনেকগুলো সেন্টেন্স, এখানে হচ্ছে অনেকগুলো সেন্টেন্স ইউজ করা হয়, এগুলো আমরা দেখবো ধীরে ধীরে। এবং এরপর আমরা দেখি যে ইফ কন্ডিশন, ইফ ড্যাশ ড্যাশ দেন, এটাকে প্রকাশ করা হয় এরকম ভাবে যে যদি এটা কাজ করে দেন এটা করবে, যদি এটা হয় দেন এটা হবে। আচ্ছা, এরকম যে কন্ডিশনাল ব্যাপারগুলো রয়েছে সেটা আমরা ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টে দেখব। দেন আমরা বাই কন্ডিশনাল, যে দুইটা যুক্তি থাকবে, এটাকে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। আমরা ডিটেলস দেখব। আচ্ছা, এখন আমরা যে নেগেশন স্টেটমেন্ট বা নট, নো, এটা জানবো। নো অথবা নট, এটা সম্পর্কে জানবো ম্যাথমেটিক্যালি এটা কিভাবে কাজ করে। আচ্ছা, এটার সংজ্ঞাটা আগে দেখে নিন। দ্য স্টেটমেন্ট হুইচ ইজ অবটেইন বাই ইনসার্টিং দ্য ওয়ার্ড নো ড্যাশ নট, নো অথবা নট অ্যাট এ সুইটেবল প্লেস ইন দ্য স্টেটমেন্ট ইজ কল্ড নেগেশন স্টেটমেন্ট। এটার মিনিংটা হচ্ছে গিয়ে, যখন একটা স্টেটমেন্টের মধ্যে নো অথবা নট কোনো একটা সুস্পষ্ট বা একটা ভালো একটা প্লেসে বইসা তার মিনিংটা চেঞ্জ করে দেয়, মানে তার যে ওয়ার্ডটা ছিল, স্টেটমেন্টটা ছিল, সেটাকে না করে দেয়। যেমন তুমি আজকে আসবে, এরকম একটা সিম্পলি নো বা নট যে সিম্বল রয়েছে সেটা ইউজ করে বলে যে তুমি আজকে আসবে না। আচ্ছা, এটাকে প্রকাশ করা হয় এরকম একটা চিহ্ন দিয়ে, যেটাকে বলা হয় নেগেশন। আর বাংলা মিনিং হচ্ছে কি এটা নাকরণ উক্তি। আচ্ছা, যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখতে পারি। যেমন বলতে পারি টু একটি মূলদ সংখ্যা, তাহলে এটা নাকরণ কি হবে? এটা নাকরণ হবে টু একটি মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা নয়। আচ্ছা, এইভাবে আমরা লিখতে পারি যে টু একটি মূলদ সংখ্যা, এটা যদি আমাদের একটা স্টেটমেন্ট পি দিয়ে হয় তাহলে এটা নেগেশন হবে অবশ্যই। এইটা দ্বারা প্রকাশ করব যে নেগেশন পি ইজ ইকুয়াল টু হচ্ছে টু একটি মূলদ সংখ্যা নয়। এখানে যে নয়, এটা একটা নো নটের একটা কানেক্টিভিটিস। আচ্ছা, এখন আমরা আরেকটা স্টেটমেন্ট দেখি এরকম যে ঈগল পাখি উঠতে পারে। তো এটার নেগেশন কি হবে বলো? হ্যাঁ, ঈগল পাখি উঠতে পারে না, রাইট। ঈগল পাখি উঠতে পারে না। তো এই স্টেটমেন্টটাকে আমরা যদি এম দিয়ে প্রকাশ করি তাহলে এটা নেগেশন কি হবে? এটা মানে নেগেশন এম ইকুয়াল এটা হবে, ঈগল পাখি উঠতে পারে, ঈগল পাখি উঠতে পারে না। এটা একদম ইজি ব্যাপার। তোমরা যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ সেন্টেন্স শিখছো বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ যে সেন্টেন্স শিখছো ইংলিশের মধ্যে, সেই সেম প্রসেস এটা। যে একটা হচ্ছে নাকরণ, যে হ্যাঁ থাকলে না হবে, না থাকলে হ্যাঁ হবে, এটা। আচ্ছা, আশা করি এটা পারবা। কনজাংশন স্টেটমেন্ট যাওয়ার আগে একটু সংজ্ঞাটা জেনে নিই যে ইফ টু স্টেটমেন্টস আর কানেক্টিভ বাই connectivities and then it is called conjunction statement. এটা মিনিংটা হচ্ছে এরকম যে যখন দুইটা স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট সিম্পলি অ্যান্ড কানেক্টিভিটিস এর মাধ্যমে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট গঠন করবে, দেন সেটাকে আমরা কি বলবো? কনজাংশন স্টেটমেন্ট। ব্যাপারটা হচ্ছে দুইটা আমাদের সিম্পল স্টেটমেন্ট থাকবে, সিম্পল স্টেটমেন্ট থাকা দুইটা একসাথে যুক্ত হয়ে একটা কম্পাউন্ড স্টেটমেন্ট যুক্ত হয়ে যাবে আর কি, দেন সেটাকে আমরা কি বলবো? কনজাংশন স্টেটমেন্ট। যেমন তোমাকে যদি বলি একটা সেন্টেন্সে এরকম যে পি একটা স্টেটমেন্ট, কিউ একটা স্টেটমেন্ট। পি মানে হচ্ছে তুমি ভাত খাও, আর কিউ একটা স্টেটমেন্ট যে তুমি স্কুলে যাও। তাহলে এখানে কয়টা স্টেটমেন্ট? দুইটা সিম্পল স্টেটমেন্ট। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি পি, এটাকে প্রকাশ করা হয় অ্যান্ড অপারেটর বা বাংলায় বলা হয় এবং, মানে এটা যুক্ত করে, মানে ঘর তৈরি করে, দুইটা স্টেটমেন্ট একসাথে যুক্ত হয়ে যায়। আচ্ছা, এটাকে এভাবে মনে রাখতে পারো। তাহলে এটা বাংলা মিনিংটা হবে কি? তুমি ভাত খাও এবং তুমি স্কুলে যাও। তুমি ভাত খাও এবং তুমি
স্কুলে যাও। তাহলে এটা আমাদের একটা সেন্টেন্স কমপ্লিট হলো, এবং এই সেন্টেন্সটা হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, যেটাকে আমরা ম্যাথমেটিক্যালে বলি কম্পাউন্ড স্টেটমেন্ট, ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট। আশা করি তুমি এটাও বুঝতে পারছো। তাহলে বলো তো, আমি যদি একটা এরকম সেন্টেন্স লিখি যে m ইজ ইকুয়াল টু ত্রিভুজের তিনটি কোণ আছে, এবং n ইকুয়াল লিখি ত্রিভুজের তিনটি বাহু আছে, কনজাংশন স্টেটমেন্ট কি হতে পারে বা যোজন উক্তি কি হতে পারে? তাহলে এটা হবে m কনজাংশন n ইকুয়াল কি হবে, ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটি বাহু রয়েছে, ত্রিভুজের তিনটি কোণ এবং তিনটি বাহু আছে। এটা আমরা সিম্পলি এইভাবে এক্সপ্লেনেশন করতে পারি যে তাহলে এটা আমাদের হচ্ছে কম্পাউন্ড ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হয়ে গেল। ডিসকনজাংশন স্টেটমেন্ট, এটার সংজ্ঞাটা হচ্ছে এরকম: ইফ টু স্টেটমেন্টস আর কানেক্টেড বাই কানেক্টিভিটিস ওর, দেন ইট ইজ কল্ড ডিসকনজাংশন স্টেটমেন্ট। মানে এটার মধ্যে কানেক্টিভিটিস কি থাকবে, ওর কানেক্টিভিটিস থাকবে, এবং কনজাংশন স্টেটমেন্টের মধ্যে কানেক্টিভিটিস কি থাকবে, অ্যান্ড থাকবে, রাইট। এবং নেগেশন বা হচ্ছে না করণের মধ্যে কি থাকবে, নো অথবা নট থাকবে। তো এই ব্যাপারগুলো রয়েছে। তো ডিসকনজাংশন স্টেটমেন্টের ব্যাপারটা কি, যখন দুইটা আমাদের সিম্পল ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট থাকবে এবং এই দুটার মধ্যে কি থাকবে, আমাদের অর অপারেটর বলতে পারো, কনজাংশন বলতে পারো, এগুলা হচ্ছে থাকবে। এবং এটাকে প্রকাশ করা হয় কিভাবে, এভাবে যে ধরো যে একটা টিনের ঘর আছে, এটা নদীর মধ্যে ডুবে গেছে, মানে ভেঙে গেছে, মানে কি বিয়োজন হয়ে গেছে। আচ্ছা, যখন ধরো যে নদীর মধ্যে ডুবে গেছে, তুমি চাইলে একসাথে দুইজনকে বাঁচাইতে পারবা না, হয়তো একে বাঁচাইতে পারবো অথবা এটাকে। তো এটাকে সিম্পলি ভাবে মনে রাখতে পারো ওয়ার্ড দিয়ে, যে কেউ দুইজন নদীর মধ্যে ডুবে গেছে, তুমি সাঁতরাইয়া একজনকে বাঁচাইতে পারবা, একে অথবা একে। আচ্ছা, তো এটা যদি আমরা দুইটা স্টেটমেন্ট দেখি, পি ইজ ইকুয়াল টু 2 হচ্ছে মূলদ সংখ্যা, কিউ ইকুয়াল 2 হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে এটাকে সিম্পলি প্রকাশ করা হয় কিভাবে, এভাবে। তাহলে এই সেন্টেন্সটা কি হবে, 2 মূলদ সংখ্যা অথবা 2 অমূলদ সংখ্যা। 2 হচ্ছে মূলদ সংখ্যা অথবা অমূলদ সংখ্যা। তারপর আরেকটা সেন্টেন্স আমরা দেখতে পারি, তুমি স্কুলে যাবে, আর এন আরেকটা আমাদের স্টেটমেন্ট হতে পারে, তুমি বাজারে যাবে। তাহলে এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি, এম ওয়ার কানেক্টিভিটিস এন ইকুয়াল কি হবে, তুমি স্কুলে যাবে অথবা তুমি বাজারে যাবে, তুমি স্কুলে যাবে অথবা তুমি বাজারে যাবে। যদি তোমাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবা, আমি নেক্সট ভিডিওতে তোমার হচ্ছে যে কনফিউশন সেটা ক্লিয়ার করব। দেন আমরা এই চ্যাপ্টারের যে বাকি অংশগুলো সেটা ধীরে ধীরে আরো 2-3টা লেকচারের মধ্যে আমরা কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। দেন আমরা নেক্সটের যে চ্যাপ্টারগুলো রয়েছে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স সাবজেক্টের, তো এগুলো আমরা কমপ্লিট করব। দেন অনার্স ফার্স্ট ইয়ারের যে বাকি সাবজেক্টগুলো রয়েছে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্টে, সেগুলো আমরা ধীরে ধীরে শুরু করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা রইল। তো আবারও দেখা হবে নেক্সট কোনো ক্লাসের মধ্যে। আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকবা, ভালো থাকবা, আর অবশ্যই হ্যাঁ, এটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা, লাইক দিবা এবং বেশি করে শেয়ার করবা।